নির্বাচনে অংশ নিতে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ২৭ ডিসেম্বর দুপুর ১টার দিকে তিনি নির্বাচন ভবনে পৌঁছান। সেখানে প্রবেশের আগে রাস্তার দুপাশে দাঁড়ানো নেতাকর্মী ও সাধারণ মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১০৪ নং কক্ষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। এর মাধ্যমে ভোট প্রদান ও প্রার্থী হওয়া দুটি জটিলতা কাটল। ১৬ মিনিটের মধ্যে ভোটার হওয়ার কাজ সম্পন্ন করে ইসি ত্যাগ করেন তিনি। এর আগে দুপুর ১২টায় তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমান ভোটার হয়ে বাসায় ফিরে যান। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ৭ থেকে ২৪ ঘন্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র পাবেন তারেক রহমান। গত ৩১ অক্টোবর ভোটার তালিকা চূড়ান্ত করে ইসি। তবে তফসিল ঘোষণার পর তারেক রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান ভোটার হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা ১৭ আসন, গুলশান ২ এর ১৯ নং ওয়ার্ড সংসদীয় আসনের বিদ্যমান ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি, এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন, এবং সেই বিবেচনায় ওনারা ঢাকা ১৯ এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন হয়েছেন। ঢাকা ওয়ার্ড হচ্ছে ১৯, আসনেরটা ১৭ হতে পারে। এটা আমাদের কাছে এখন ১৯ আর কি, যে মুহূর্তে যেতটুকু। এটা আজকে নিবন্ধন প্রক্রিয়া যেটা আছে সেটা আমাদের বলা হয় যে ফর্ম 2। ওই ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন, এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে ওনাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিবন্ধন কমপ্লিট করে গেছেন। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্যে সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি, সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। তো এটা করতে কিছু সময় লাগবে। তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। বিদেশে থাকায় দীর্ঘ ১৭ বছর ভোটার হতে পারেননি তারেক রহমান। ছবিসহ ভোটার তালিকা শুরু হয় ২০০৭ সালে। এর আগে তিনি রাজনৈতিক কারণে লন্ডনে চলে যান। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সব বাধা কাটল তারেক রহমানের। ইতোমধ্যে বগুড়া থেকে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা হয় জাতীয় নির্বাচন ও গণভোটের। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করার কথা রয়েছে। আশিক আরফিন, ঢাকা জার্নাল।